হাড়োয়ায় তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর, নতুন ব্লক সভাপতি ঘোষণা হতেই উত্তেজনা। শুরুতেই এই খবর দেখাবো আমার বাংলা শুরুতেই। দেখুন শুরুতেই সেই ছবি। হাড়োয়ায় তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর, নতুন ব্লক সভাপতি ঘোষণা হতেই রীতিমতো উত্তেজনা। সালিপুর বাজারের কাছে পার্টি অফিসে ঢুকে রীতিমতো তাণ্ডব চালানো হয়, যে ছবি আপনাদের দেখাচ্ছি। হাড়োয়ায় তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর, নতুন ব্লক সভাপতি ঘোষণা হতেই রীতিমতো উত্তেজনা। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, নতুন ব্লক সভাপতি ঘোষণা হতেই উত্তেজনা, কেন এই উত্তেজনা? নতুন ব্লক সভাপতির নাম ঘোষণার পরেই কেন এই উত্তেজনা ছড়ালো? দেখো, হাড়োয়া সালিপুর বাজার এলাকায় সেখানে দমকল মন্ত্রী সুজিত বসু এবং মিনাখা হাড়োয়ার একাধিক বিধায়ক মিলে সেখানে হাড়োয়া ব্লক 2 এর যিনি ব্লক সভাপতি অর্থাৎ সিরাজুল ইসলামের নাম ঘোষণা হয়। জিয়াউলের সঙ্গে কথা বলবো আরো একবার। যে ছবি আপনাদের দেখাচ্ছি, হাড়োয়ার ছবি। হাড়োয়ায় তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর, নতুন ব্লক সভাপতির ঘোষণা হতেই রীতিমতো উত্তেজনা। সালিপুর বাজারের কাছে পার্টি অফিসে ঢুকে রীতিমতো তাণ্ডব। ব্লক সভাপতি নিয়ে বিধায়কের সভার পরেই রীতিমতো হামলা, উত্তেজনা, তাণ্ডবের ছবি দেখাচ্ছি আপনাদের, ঠিক ভিতরের ছবি। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, তুমি যেমনটা বলছিলে, একদম দেখো, অর্থাৎ সিরাজুল ইসলামের নাম ঘোষণা হয় নতুন ব্লক সভাপতি, এবং তার আগে ছিল ফরিদ জমাদার। এবং যখন এই ফরিদ জমাদারের লোকজন এই শালিপুর বাজারে যখন যা কর্মী সমর্থকরা তৃণমূল অর্থাৎ পার্টি অফিসে বসে আলোচনা করছিলেন, সেই সময় সিরাজুল পক্ষের লোকজন গিয়ে সেখানে অতর্কিত হামলা চালায়, ভাঙচুর করা হয়। পার্টি অফিসের মধ্যে গিয়ে সেখানে একাধিক আসবাবপত্র ভাঙচুর করা হয়, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সেগুলোও কিন্তু কাট আউট, সেগুলোও কিন্তু ছিঁড়ে ফেলে দেওয়া হয়, এমন অভিযোগ। এবং গিয়ে ভিতরে তাণ্ডব চালানো হয়। সেখানে একাধিক কর্মীরা সেই সময় বসে উপস্থিত ছিলেন, সেখানে তাদেরকেও বেধড়ক মারধর করা হয়। এই ঘটনা এখনো পর্যন্ত বেশ কয়েকজন তৃণমূল কর্মী একদম দেখো, যেটা অভিযোগ উঠে আসছে যে এই সিরাজুল পন্থী লোকজন যখন নতুন নাম ঘোষণা হওয়ার পরেই তারাই কিন্তু হামলা চালায় সে, এবং অন্যদিকে ফরিদ জমাদার পক্ষের লোকজন যেহেতু তাদের নাম ঘোষণা বা নাম থেকে বাদ গেছে ব্লক সভাপতির নাম থেকে, ফলে তাদের উপরে হামলা করে এমনটা অভিযোগ করা হচ্ছে। কিন্তু সিরাজুল পক্ষের লোকজন বলছেন যে হামলার কোনো ঘটনাই ঘটেনি, কিন্তু যেভাবে পার্টি অফিসে তাণ্ডব চালানো হলো, পার্টি অফিসের একাধিক আসবাবপত্র ভাঙচুর করা হলো, ফলে যেভাবে তাণ্ডব চালিয়েছে তুমি ছবিটাই স্পষ্ট, লাঠি ছোটা নিয়ে সেখানে কিন্তু এলো পাতারি যারা কর্মীরা বসেছিলেন তাদের উপরে অতর্কিত হামলা চালায়। এবং এই ঘটনা এখনো পর্যন্ত 4 থেকে 5 জন গুরুতর জখম হয়েছে, তাদেরকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা করা হচ্ছে। ফলে এই মুহূর্তে কিন্তু জিয়াউলের সঙ্গে কথা বলবো। হাড়োয়ায় তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর, নতুন ব্লক সভাপতি ঘোষণা হতেই পুরনো যিনি ব্লক সভাপতি ছিলেন তার অনুগামীরা রীতিমতো উত্তেজনা ছড়ায়, তাণ্ডব চালায়, ভাঙচুর করা হয়। তবে জানানো হয় যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, কিন্তু যে ছবি আপনাদের দেখাচ্ছি তৃণমূল পার্টি অফিসের ভিতরের ছবি, যেখানে রীতিমতো তাণ্ডব চালানো হয়, ভাঙচুর করা হয়, চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। ব্লক সভাপতিকে নিয়ে বিধায়কের সভার পরেই রীতিমতো হামলা। প্রাক্তন ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ, চেয়ার টেবিল পার্টি অফিসের ভিতরে সমস্ত কিছু ভাঙচুর চালানো হয়, তাণ্ডব চালানো হয়, যে ছবি আপনাদের দেখাচ্ছি। হাড়োয়ায় তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর।